আচ্ছা দেখো, ওই যে জামাই ফোন দিছিল সকালে, হ্যাঁ আসার কথা আছে, হয়তো আজকে আসতে পারি। হ ভালো হয়েছে। এই যে কবে যে বিয়া করাইছিলা, তারপর তো মনে করো আমগো বাসা আইলো না, আর আমরাও গেলাম না, আমরাও আবার দাওয়াত দুয়াত করে খাওয়াইলাম না। এই যে বিয়া শাদি করা দিলা ওইভাবে রইলো, আমি মাঝে মাঝে সাক্ষাৎ আর ফোন হইলো না। দিয়ে যোগাযোগ করছি বা যাক। করতেছি। সেই যেহেতু এতদিন পর আইতাছে, তাইলে তো ভালো মন্দ কিছু বাজার সদাই করা লাগে। অবশ্যই করা লাগবে। আর ঘরে কি আছে টুকেটা গেতে হইব না, তুমি একটা কাজ করো, তুমি বাজারে যাও, যাইয়া মাছ মাংস যা পাবা আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে মনে করি। নিয়ে এসে জানি আর যেন কোনো অসম্মান না হয়। না না না। যেহেতু কখনো জামাই আমাদের আছে। বাসা আসে না, আজকে নিজের ইচ্ছাকৃত ভাবে হয়তো সময় পাইছে আইতাছে, অবশ্যই। তাহলে যাও, দেরি করো না। আচ্ছা ওই একটু কাপড় চোপড়ের ব্যবস্থা করে রান্না যাওয়ার জন্য। তা তো করা লাগে। নিতান্ত। আচ্ছা তুমি একটা পাঞ্জাবি দিয়ে দিয়ে দিও, পাঞ্জাবি কিনে আনি, আর শুধু পাঞ্জাবি দিলে হয়? যেটা মন চায় ভালো মন্দ একটা সিন দেখাই নো, একটা আচ্ছা ঠিক জামা আছে, কাপড় তো যা কিছু দেওয়া আনার নেই। আমি মানে তাহলে তুমি থাকো ওই যে আচ্ছা আমি গুজগাছ করে রাখি, রান্না বান্নার জন্য একটু গোটা জামাই গাড়ি আসলে যেন মশলা কোনো মশলা বাটটা রাখি। ধরনের কোনো সমস্যা না হয়। আমি বাজার গেলাম, হ্যাঁ। আচ্ছা যাও যাও। আচ্ছা তুমি থাকো, আর এদিকে খুব খেয়াল রাখবা, জামাই আসলে যেন যেমন কোনো কষ্ট না হয়। আচ্ছা 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 যাক, এতদিন পড়াইতেছে শুনে খুশি হইলাম। আমাকেও উচিত ছিল একটু দাওয়াত ঠাট করে, যতদিনই বলছি খালি কয় ব্যস্ত আর ব্যস্ত, কাজ কাম নিয়ে ব্যস্ত, আইতে পারে না। এখন যেহেতু সময় পাইছে আইতাছে, বাড়ি ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার করে গুছগাছ করে রাখি। আমার বাবা তো কখনো কখনো ভুল করে চলে আসে, তোর অবস্থা কি? বুঝি আমার হবাটা আর আগে করবো না, যে ফোন দিছিল আইতাছে, তাহলে আমি আরো আগে সব কিছু যোগাযোগ করে রাখতে পারতাম। তাড়াহুড়া করে রান্নার বান্নার জিনিস রেডি করুন, নাকি আবার এই সেটটা গুছাবো। ওই তো আয় বসে মনে জামাই বাবা যে আইসে, মোটামুটি ভালোই কুল কাজ হয়েছে। আরে এই জামাই বাবা যে আসো, তুমি ভালো আছো? চলো ভিতরে চলো, ভিতরে যা সব কথা শুনবো। আসো আসো ভিতরে আসো, বসো। বলতে তোমার কোনো অসুবিধা নেই? সরি, কিছু মনে করো না। ঠিক আছে মা। আচ্ছা তুমি একা আসলা, মেয়েটাকে নিয়ে আসতে পারলা না? আমার আসলে কি কোমর নিয়ে আর আইসা। আচ্ছা ব্যাগটা দাও, এদিকে দাও আমার কাছে। পথে কোনো অসুবিধা হয়নি তো? না এমনি ঠিকঠাক মতো আইসি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ বাড়ির সবাই আলহামদুলিল্লাহ আছে ভালোই। যাক, অনেক কষ্ট করে দূর থেকে আসছো। একটা কাজ করো, আগে তুমি বরঞ্চ হাত মুখ দিয়ে ফ্রেশ ট্রেশ হও, আমি তোমার চারটা খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ সেটা ভালো। ব্যাগটা আমি ভিতরে নিয়ে যাই। যেই দুঃখে আইলাম, যে বলদ কয় দেখে শহরে আইছিলাম, শহরের মানুষ যদি বলদ কয়, তাইলে আমার তো শহর কি গ্রামই ভালো। যেই দুঃখে আমি উকিল শ্বশুরের বাড়ি বেড়াইছি, হ্যাঁ এই শাশুড়ি কি আর কাপড়ের আসল মাসল করে যাইতেছে। হোগা উকিল শাশুড়ি, শাশুড়ি তো আম্মা তো করে ডাকি, মাথাটাই নষ্ট করে দিছে। দুইবার তা মানে একবার হয় বলে ভালো বোঝা যায়, দুইবার হয় কোনো দিন কোরআনটি দিছে মাথাটা নষ্ট করে। কি থেকে কি করবো, যাই ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করি। যাক, খাওয়া দাওয়া তো হইলো, হ্যাঁ তোমার কোনো কষ্ট হয়নি তো খাওয়া দাওয়া করতে? না মা ভালোই খাইছে, যা রান্না করছেন ভালোই হয়েছে, সুন্দর হয়েছে রান্না। এখন আসলে ঠিক মতো কথা বলতে পারলাম না, তো যাই হোক, এখন তো একটু রেস্ট নিবা নাকি গল্প টল্প করবা? না রেস্টই নেওয়া দরকার, গল্পও করা যায়। আমার মাইয়ারা তো নিয়ে আসলা না, আমার মাইয়ারা নিয়ে কি সুখ শান্তির মতো তো জীবন চলতেছে তো ভালোভাবেই। কি হলো? আসলে আম্মা চলতেছে, ভালোই চলতেছে, খারাপ চলবো কে? আছি, সমস্যা আছে, সমস্যা তো কিছু আছে বুঝলেই তো, মানে কি কম আপনারা বলতে পারতেছি না। আরে কি সমস্যা বলো, আমি তো তোমাদের গার্জেনই, ঠিক না? উকিল মা উকিল বাবা, আমরা তো গার্জেনের মতো নেই। এই সমস্যা হলো বলবা না, আমরা যেহেতু বিয়ের সাথে দিছি, বলো কি সমস্যা? আসলে আমার শরমের কথা কি কমো, আপনাদের সে উকিল মেয়ে, তার কাছে আসলে স্বামী স্ত্রীর যে একটা জিনিস, মানুষ বিবাহ করে
একটু তো সুখ শান্তিতে থাকার না আদর্শ আগের একটা ব্যাপার আছে। তো আপনার মেয়ের কাছে একদিন গেলে সে 7 দিনে আর মানে সে নড়াচড়া করতে পারে না, সে যাইতে পারে না, সে পারে না, আমার অসুস্থ সেই মানে নতুন বিয়ে করছি 1 বছর এখন পর্যন্ত পূর্ণ হয় নাই, ঠিক আছে? এর ভিতরে সে তার যদি এরকম সমস্যা দেয় তাহলে আমি জীবন পার করুন কিভাবে? কম কি বলতেছো? তোমার ঠিকঠাক মতন মনে সুখ দেয় না? না ওইটাই। আবার আমি যা শুনছি মানে লোক মুখে যা শুনছি আর কি, যে আমার যে শাশুড়ি যিনি হ্যারও নাকি এরকমের সমস্যাই ছিল, মানে হ্যাঁও নাকি মানে ওই এক মানে শ্বশুরের সাথেও খুব একটা ভালো তার দাম্পত্য জীবন তাইলে ভালো মনে হয় কাটেনি। এটা মনে হয় একটা রোগ। আর ওদের বংশীয় রোগ এগুলো তার আগে তো যাচাই বাছাই করা যায় না। এখন জামাই বাবাজি শোনো, বিয়ে শাদী করে ফেলেছো, রোগ তো এটা আল্লাহ দেয়, এটা তো আর কারোর হাতে করার কিছু নেই। এখন মনে করো এই সামান্য সুখের লেগা তারপর সংসারটা নষ্ট করো না। এই সমস্ত সুখ খালি বউর কাছে পাওয়া লাগবে এমন কোনো কথা আছে? কত জায়গা থেকে নিতে পারবা, যেহেতু বউ সমস্যা কি যে অন্য করো। জায়গা থেকে ব্যবস্থা করে নিজের কন্ট্রোল রাখো, কিন্তু মেয়েটার বাদ দিও না, যেহেতু মেয়েটা এমনি মানুষ হিসেবে অনেক ভালো। হ্যাঁ এমনি সংসার তো কাজ কাম যা করে ভালোই করে, এমনি কাজে কামে তার কোনো আলসেমি নেই, অলসতা নেই। এখন ওইটা দিয়ে কি আমার যেটা আসল কাম, আমার যে দেহের চাহিদা মনের চাহিদা এইটা যদি পূরণ না হইলো আমার তাইলে কম। আপনারাও তো সংসার করতেছেন, বুঝতেছেন না? যদি একজন আরেকজনের মন মতো না হয় তাইলে হয়। আসলে জামাই বাবা যে সংসার তো করি আমিও, আসলে এইটার জ্বালাটা খুব কষ্ট। এটা যদি মন মতো তৃপ্তি সহকারে যদি না হয়, আসলে এটা অনেক কষ্ট। যেমন আমারও স্মরণের কথা, তোমার এই যে উকিল বাপটা আছে না, তখন না বুড়ি হয়ে গেছে গা, এর সাথে কি আমার মা না, এর কত বয়স আর আমার কি অল্প বয়স। আয় হ্যাঁ এখন কি তার মানে আপনি আমার মতো এই জ্বালায় চলতেছেন? আমি আমার কি করবো, বুড়ির তো সম্পত্তির অভাব নাই, মোটামুটি টাকা পয়সা আছে, মানে এই জন্য এমনি সব দিক দিয়ে আদর করে ভালো, খালি ওই জিনিসটাই টিং টিং মানে দাঁড়ায় না, ওটাই সমস্যা। এখন এই যে আপনার দুঃখ আর আমার দুঃখ এক হয়ে গেছে, আপনার কপালের সাথে আমার কপালের ঘষা দেওয়া লাগে। কপালের সাথে ঘষা না দিয়া ওই জায়গা লাগে ঘষা দিলে তো ভালোই হয়। আপনি এটা কি কইতেছেন? ঠিকই কইতাছি, ওই বুড়ারা তো বাড়িতে নেই, বাজারে পাঠাইছি, তোমার জন্য ভালো মন্দ বাজার করে আনবো, অনেক সময় লাগবো। তাই কইছিলাম কি, ওই যেহেতু তোমারও কষ্ট আছে আমারও একই কষ্ট, এই কষ্ট নিয়ে ইয়া করে না থাকা একটা কিছু করে ভালো। এটা কিন্তু ভালো কথা কইছেন, একটা ভালো বুদ্ধি পরামর্শ কথা কইছেন। তাছাড়া তুমি তো আর আমার পেটের মেয়ে যাবাই না, হ্যাঁ তাই তো। আমরা তো একটা আক্ষার উপরে উকিল বাপ টাপ ছিল না, আমরা হইয়া গেছি গা। এই যে এটাই। তাইলে আপনি যেহেতু কইছেনই, আপনার যে আসার পর যে শাড়ির আসল সেরে গেল না, দেখ আপনার জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। সত্যি সত্যি আমার না? এই পম্পমগুলো তোমার ভালো লাগছে। বাবা ছেলে আমার তো মাঝে মধ্যে দেখতে পাই। ইস, তাহলে দেরি করে নেয় না তো। হায় হায়, করছে কি আমার? এই দেখাইতেছে না, আমার তো বিশ্বাস হইতেছে না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। উকিল বাবা আসার আগে দাও 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 জামাই, ভালো করে দাও, তোমারও শান্তি আমারও শান্তি। অনেক শান্তি পেলাম জামাই, অনেক শান্তি পেলাম। শান্তি খেলে আপনি একলা পাইছেন। আমিও তো মনে করেন যে আজকে এই বিয়ের পরে মনে হয় যে কোমরটা লড়াইয়া মাজাটা লড়াই আজকে প্রথম 7-8টা দিছি। যাক, অনেক মজা পাইছি, এত মজা তোমার মধ্যে। আসলে জানো, এই মজার লেগেই আমি তোমার মানে এই উকিল বাপের ছাইড়া দিতে চাইছিলাম যে সংসার আর করুক না, চলে যাবো। এখন যেহেতু তোমারও কষ্ট আমারও কষ্ট, তোমার সংসারটাও ঠিকঠাক আমার সংসারটাই ঠিকঠাক, কারো ছাড়াছাড়ি দরকার নেই। ওইটাই। তুমি বরঞ্চ মাঝে মধ্যে আইসা আমার একটু সুখ দিলা আর তুমিও সুখ নিলা। হ আমার এটা খারাপ কথা, খারাপ করে একবারে উচিত কথাই কইছেন। মনে করেন যেহেতু আপনার অভাব আমার অভাব, অভাবের অভাবও পূরণ হইলো, আবার দেখা গেল সংসার দুইটা টিকলো। যাক তাইলে আর কি, যাই ফ্রেশ হয়ে গে হ্যাঁ হ্যাঁ, আবার যা ফ্রেশ উকিল বাবা আবার আয় পড়বো, শ্বশুর আইসে পড়বো। আচ্ছা। ঠিক আছে থাকেন তাইলে। হ্যাঁ বাপ, জোয়ানের কি মজা, ঠাপ না খেলে বুঝতাম না। যাক, অনেক মজা পাইছি, ফেরে শুয়ে আসি।